হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজ খুব সহজে ইলিশ মাছের রেসিপি একটা আপনাদের সাথে শেয়ার করছি। বানানোর জন্য মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা মশলা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। মশলাটার সাথে দেওয়া হয়েছে জিরে, ধনে, রসুন, কাঁচা লঙ্কা একটু আর শুকনো লঙ্কা একটু, হলুদ একটু দেওয়া হয়েছে। ভালোভাবে ওটাকে মেখে নিয়ে আর কিছুই না, গরম তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে মাছগুলোকে এরকমভাবে দিয়ে দেবো। আর যে মশলাটা আছে এক্সট্রা, সেই মশলাটা এর ওপর দিয়ে দেবো। বাটিটাতে একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওটাও কিন্তু এখানে অ্যাড করে দেবো। এই রান্নাটা খুব জলদি হয়ে যায়, সময় একদমই বেশি লাগে না, 10-15 মিনিটের মধ্যে পুরো রেডি হয়ে যায়। এমনিতেও ইলিশ মাছ রান্না করতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। এটা আমি কাঁচা মাছ দিয়েই বানিয়েছি। এবারে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ঢাকিয়ে নেব। বেশিক্ষণ দরকার নেই, 5-7 মিনিট করলেই হবে। মাঝখানে একবার উঠিয়ে আমি দেখে নেব, চেক করে নেব যে জলটা কতটা আছে। যারা এটাকে শুকনো শুকনো খেতে চান তারা এরকমভাবেও নামাতে পারেন। আমি ভাতের সাথে খাওয়ার জন্য একটুখানি গ্রেভি মতো রেখেছিলাম, তাই পরে করে আবার একটু এক্সট্রা জল অ্যাড করেছি। একবার আমি চেক করে দেখে নিয়েছি। নেক্সট টাইম মাছগুলোকে একবার উল্টে নেব। যেরকমভাবে এই পিঠটা রান্না করেছি ঠিক ওরকমভাবে অপর পিঠটাকেও ভালোভাবে উল্টে নিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এরকমভাবে রান্না করলে সময় তো লাগেই না, খেতেও ভীষণ ভালো হয়, একটু অন্যরকমভাবেও খাওয়া হয়ে যায়। এভাবে ভালোভাবে আমি মাছগুলোকে উল্টে নিয়ে আরও কিছুটা জল দিয়ে ঢাকা নিয়ে দিয়েছিলাম। গরম ভাতের সাথে এরকম একটা ইলিশের রেসিপি থাকলে একদম জমে যাবে। এখন আমি বাটির মধ্যে মাছগুলোকে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। ভীষণ ভালো দেখতে হয়েছে, খেতেও ভীষণ ভালো হবে। আপনারা বাড়িতে বানিয়ে রাখবেন আর কমেন্টে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।